আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়া চলে আসছি আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ কোনটা পড়বো আমরা দেখি। আমরা এই কলম দিয়ে স্টার্ট করি, হোয়াইট পেন দিয়ে, ঠিক আছে। তো আমরা আজকের এই ক্লাসে পড়ব ভেক্টরের লেকচার 11 এবং ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা বৃষ্টি প্লাস ছাতা প্লাস বাতাস এই তিনটা টপিকের উপর যা যা আছে সব কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো দেখো তোমরা তাড়াতাড়ি জয়েন হও ভাইয়া চলে আসছি, ঠিক আছে। দেখি কতজন জয়েন হইলা। এই যে মোটামুটি ভালোই জয়েন দেখতেছি, তাড়াতাড়ি জয়েন হও। আজকের ক্লাসটা অনেক সেরা হবে, আমরা বৃষ্টি ছাতা সব কমপ্লিট করবো ইনশাল্লাহ, বুঝতেছ। ওদেরকে এখানে দিয়ে দেই ক্লাস অনগোয়িং, ঠিক আছে। ক্লাস থার্ড, ওকে। সাউন্ড কি ঠিকঠাক আছে ভাইয়াকে জানাও, আর বাকি স্টুডেন্টরা কই তাড়াতাড়ি জানাও। ওয়ালাইকুম সালাম। এইচএসসি হায়ার ম্যাথ ক্লাস করান। সাগর রয় বলছে ভাইয়া আমি এসএসসি 25 তুমি এখানে কি করো? হ্যাঁ, ওকে। সো দেখি আমরা বৃষ্টি ছাতা না, আমরা একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লাস নিয়ে দেখি কেমন হয়, ঠিক আছে। কই এটা মেবি বেশি হোয়াইট, অফ হোয়াইট দিয়ে ক্লাস করি, ঠিক আছে। ওকে, সো এবার ঠিক আছে না? দেখো চলে আসছি। ওকে, দেখো আমরা ভেক্টরের লেকচার 11 করব এবং ইনশাল্লাহ এই ক্লাসে আমরা সম্পূর্ণ বৃষ্টি ছাতার ম্যাথগুলো কমপ্লিট করব, ঠিক আছে। ওকে, তাইলে এইটা একটু চিন্তা করো ভাই। একটা জিনিস তোমাদেরকে দেখাই, উপরে এটা বেশি দেখা যাইতেছে, এটা একটু নিচে নাও, এইভাবেই থাকো, আই থিঙ্ক ভালো হবে। ওকে, সো এইটা চিন্তা করো। আমরা যে দেখি মাঝে মধ্যে কি দেখি ভাইয়া, আমরা দেখি আচ্ছা তুমি যখন গাড়িতে যাও, মনে করো একটা গাড়িতে আসো, ঠিক আছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা একটা গাড়ি, হ্যাঁ এটা গাড়ি। তুমি যখন গাড়িতে যাও, এখানে তুমি বসে আছো, ঠিক আছে, বসে না আসো। সো গাড়ি দিয়ে যখন যাও, সো যখন তুমি গাড়ি দিয়ে যাইতেছো, মনে করো এদিকে যাইতেছো, সো এখানে মনে করো তুমি একটা গাছকে দেখতেছো, ঠিক আছে। কি দেখছো? একটা গাছ, ঠিক আছে। মনে করো এখানে একটা গাছ দেখছো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা একটা গাছ। সো তুমি এই দেখলা এখানে একটা গাছ আছে, বুঝছো। ওকে, গাড়িতে তুমি এই দিক দিয়ে যাইতেছো, গাড়ি দিয়া। সো তুমি দেখবা, তুমি এক্স্যাক্টলি কি দেখো? আসলে তোমার গাড়িটা চলমান, বাট তুমি দেখো যে গাছটা পেছনের দিকে যাইতেছে, বা গাছ পা তোমাদের আশেপাশে যা আছে তা পেছনের দিকে যাইতেছে। এরকম হয় না? এরকমই হয়। এত স্টুডেন্ট কি ভালো তো ভাই, গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ের লেখকের নামটা বলেন। আচ্ছা আমরা কি পড়বো দেখো, আমি কোন গ্রুপে লাইভে গেছি রে? হ্যাঁ, এইচএসসি 26 গ্রুপেই তো গেছি। আজকে আমরা পড়বো কিন্তু বৃষ্টি ছাতা। সো এটা সবাই করতে পারো, যারা আগের ক্লাস করে নাই এটা করতে পারো। বৃষ্টি ছাতা বাতাস, এই পেনটা আমার অনেক ভালো লাগছে, দেখছো, এটার লেখা অনেক সুন্দর হয় আর কি, বুঝছো। সো কি হয়, গাড়ি দিয়ে সামনের দিকে যাইতেছো, বাট দেখবা যে তোমার আশেপাশে যা আছে সব পেছনের দিকে যাইতেছে। এটা তোমার কাছে মনে হয়, এই জিনিসটাই মনে করো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কি? যে দেখো তুমি কিন্তু এখানে চলমান, ঠিক আছে, বাট তুমি তোমার সাপেক্ষে মনে করো সব, তুমি স্থির, বাকিরা চলমান, এরকম তোমার কাছে মনে হয় বাইরের দিকে চাইলে। এক্স্যাক্টলি এখানে কি হয়, তুমি তোমার বেগটা এই গাছকে উল্টা করে দিয়ে দাও আর কি, ঠিক আছে। তুমি এদিকে যাইতেছো, তুমি দেখবা গাছগুলা পেছনের দিকে যাইতেছে, তার মানে তুমি যদি বি বেগে যাও, ঠিক আছে, তুমি তোমার বেগটা এই গাছকে -b বেগে দিয়ে দাও, ঠিক আছে, উল্টা করে দিয়ে দাও। এটাই তোমার আপেক্ষিক বেগ জিনিসটা, বুঝতেছো। ওকে, এটা আপেক্ষিক বেগ। ওকে, তাইলে দেখো বৃষ্টি ছাতার ম্যাথে এই কনসেপ্টটা অনেক কাজে আসবে ভাইয়া। দেখাই, সো বৃষ্টি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এই যে এখান থেকে বৃষ্টি মনে করো উপর থেকে পড়তেছে, কি বেগে পড়তেছে? বিআর, এটা মনে করো বৃষ্টির বেগ, ঠিক আছে। একটা লোক এই দিক দিয়ে যাইতেছে, হ্যাঁ, মনে করো বি অফ এ বেগে, ঠিক আছে, লোকের বেগ মনে করো এ, ঠিক আছে। ওকে,
তাহলে একটা লোক এইদিকে যাইতেছে বি অফ এ বেগে এবং বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টি। ওকে, এটা কি? এটা বৃষ্টির বেগ। বি অফ রেইন এটা হচ্ছে লোকের বেগ। ওকে, তাইলে দেখো আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করতাম যে আমরা এতদিন যেভাবে পড়ে আসছি লব্ধির সাধারণ সূত্রানুসারে, যে একটা লোক এইদিকে হাঁটতেছে, একটা লোক এদিকে হাঁটতেছে এবং বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তার মানে এই দুইটার লব্ধি হবে এদিকে। এটা তুমি ভাবতেছো যে এই দুইটার লব্ধি হবে এদিকে, তাহলে এদিকে যদি লব্ধি হয়, মানে এদিকে লব্ধি মানে হচ্ছে তুমি মনে করবা লোকের সাপেক্ষে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, ঠিক আছে? লোক এইদিকে হাঁটতেছে এবং বৃষ্টি, এই দেখো লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ এইটা মনে করো, আপাত দৃষ্টিতে তোমার কাছে এটা মনে হইতেছে, বুঝছো? বাট লোক সামনের দিকে যাইতেছে, লোক কিন্তু সামনের দিকে চলমান, লোক এই দিকে যাইতেছে। তাইলে বৃষ্টি যদি এই দিকে পড়ে, তাহলে লোককে ছাতা ধরতে হবে কিভাবে? দেখো, লোককে ছাতা ধরতে হবে এইভাবে ছাতা ধরতে হবে, এই যে এইভাবে। বাট লোক যদি এই দিকে চলমান থাকে, তাহলে সে পেছন দিকে ছাতা ধরে কি মানে বৃষ্টি থেকে রক্ষা পাবে? জীবনেও পাবে না। পাবে না। তার মানে এইখানে কনসেপ্টটা আসে আপেক্ষিক বেগের, ঠিক আছে? বৃষ্টিটা পরে হচ্ছে লোকের সাপেক্ষে, লোক চলতেছে, লোক হাঁটতেছে, ঠিক আছে? তার মানে তার সাপেক্ষে বৃষ্টি পড়তেছে। তার সাপেক্ষে বৃষ্টি মানে হচ্ছে ওইভাবে হচ্ছে আমার আপেক্ষিক বেগ দিয়ে আমাদের লব্ধিটা দেখতে হবে, কোন দিক দিয়ে পড়তেছে বৃষ্টি এবং কোন দিক দিয়ে ছাতা ধরা লাগবে, বুঝছো? তাইলে দেখো আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্টটা যদি দেখি আমরা, এই যে মনে করো বৃষ্টি উপর থেকে পড়তেছে নিচের দিকে বি অফ আর বেগে, এইদিকে হচ্ছে তোমার লোক যাইতেছে বি অফ এ বেগে, বুঝছো? তাইলে আমরা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত বা লোকের সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে, এটাই তো মেইন হিসাব। তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়তেছে এইটাই তো মেইন বিষয় হিসাবে, এবং সে কিভাবে ছাতাটা ধরবে। তাহলে সাপেক্ষে যখন বলবো, আমি বলছি না সাপেক্ষে বললে কি করি এক্স্যাক্টলি, আমার ব্যাগটা ওইদিকে নেগেটিভ করে দিয়ে দিই আর কি, এরকম। তো তুমি চিন্তা করো, সাপেক্ষে বললেই মাইনাস, ঠিক আছে? সাপেক্ষে বললেই মাইনাস। তো এখানে বি অফ এ আছে, এই দিকে কাজ করতেছে এক্স্যাক্টলি, যেহেতু সাপেক্ষে বসে এটার নেগেটিভ দিক কোন দিকে? এই দিক না? তাহলে তার ব্যাগ এক্স্যাক্টলি কাজ করবে এই দিকে, এটা হচ্ছে মাইনাস বি অফ এ। সো এই দুইটা যদি থাকে, লোক যদি এই দিকে হাঁটে তাহলে তুমি চিন্তা করো, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে এবং এইদিকে লোক মানে আপেক্ষিক বেগ, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, তো তাহলে লোকের বেগ এক্স্যাক্টলি কাজ করতেছে এই দিকে। তাহলে এখান থেকে যদি তুমি লব্ধি চিন্তা করো, বুঝতেছো? ওকে, দেখো এখান থেকে যদি তুমি লব্ধি চিন্তা করো, তাইলে কি হবে? দেখো তোমার বৃষ্টি পড়তেছে নিচের দিকে, ঠিক আছে? হ্যাঁ, এবং লোক যাইতেছে এই দিকে, তাহলে তাদের লব্ধি কোন দিকে কাজ করতেছে? এই দিকে লব্ধি কাজ করতেছে। তাহলে এই দিকে যদি লব্ধি কাজ করে, এবার তুমি চিন্তা করো, লব্ধি যদি এক্স্যাক্টলি এই দিকেই কাজ করে, এই দিকে যদি লব্ধি কাজ করে, তাইলে এদিকে লব্ধি কাজ করে লোকটা ছাতা কিভাবে ধরবে? সে এই দিকে তো হাঁটতেছে, লোক এই দিকে হাঁটতেছে, দেখো সে ছাতা ধরবে এইভাবে, ঠিক আছে? লোক হাঁটতেছে এই দিকে, সে এখান থেকে ছাতা ধরবে এইভাবে, ঠিক আছে? এইভাবে ছাতা ধরবে, সামনের দিকে হাঁটতেছে এবং সে এইভাবে ছাতা ধরবে, তাইলে কিন্তু তার শরীরে আর বৃষ্টি লাগবে না, ঠিক আছে? তো এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টটা কাজ করে, ঠিক আছে? একজন বলছে জাস্ট ইমাজিন লোকের ছাতাই নাই, লোকের ছাতা না হইলে তো ভিজতে হবে, ঠিক আছে? লোকের ছাতা না হইলে তো ভিজতে হবেই, বুঝতেছো? আচ্ছা, কেন নেগেটিভ হয়? আমি একটা জিনিস তুমি দেখো, গত ক্লাসে বলছিলাম, মনে করো তুমি এখানে স্থির আসো মানে এখানে তোমার বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে যদি দেখো একটা গাড়ি এইদিকে 20 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, ঠিক আছে? তুমি একটা দেখলা যে একটা গাড়ি এদিক দিয়ে 20 মিটার/সেকেন্ড যাইতেছে, তাহলে তুমি এখান থেকে কাউন্ট করবা এই মানে তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে এইবার যদি তুমি আরেকটা গাড়িতে থাকো এবং এই গাড়িটা এই দিক দিয়ে মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে চলমান এবং তুমি এই গাড়িতে আসো, ঠিক আছে? তুমি এই গাড়িতে আসো এবং এই সেম গাড়িটা আগের মতো এই দিক দিয়ে 20 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, এটা চিন্তা করো, আগের মতো 20 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে। তাহলে এইদিকে যদি যায়, এইবার তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ কত? তুমি এই গাড়ি থেকে ওই গাড়ির বেগ কত দেখবা? আগে যখন তুমি স্থির অবস্থায় ছিলা তখন দেখছো এটার বেগ 20 মিটার/সেকেন্ড, বাট এখন তুমি অলরেডি 5 মিটার/সেকেন্ড বেগে চলমান একটা গাড়িতে আসো এবং ওইটা থেকে আরেকটা গাড়ির বেগ যদি এখানে কাউন্ট করো, তুমি দেখবো হচ্ছে, দেখো তুমি 5 মিটার/সেকেন্ড বেগে চলমান, আরেকটা গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, তাহলে তুমি ওই গাড়ি থেকে ওই গাড়ির বেগ উপলব্ধি করবা 15 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এটা বুঝবা না? এটা এক্স্যাক্টলি কি হয়েছে? দেখো
তোমার সাপেক্ষে ওই গাড়ির বেগ বের করতেছো। এই 15টা আমরা কিভাবে পাইছি? এই যে 20 থেকে, এই 20 থেকে তোমার বেগ যে 5, এটা বিয়োগ করেই তো এই 15 পাইছি, এটা বিয়োগ করেই তো এই 15 পাইছি, এটা বিয়োগ করে এই 15 পাইছি না? তাহলে এটা যদি বিয়োগ করে পাই, তাহলে দেখো যখনই সাপেক্ষে চলে আসবে যে আমার সাপেক্ষে তার বেগ, ঠিক আছে, তো যার সাপেক্ষে বলবে তারটা মাইনাস হয়ে যাবে। দেখো এই লুকের সাপেক্ষে আমরা বের করছি না, বা তোমার সাপেক্ষে বের করছি, তোমার বেগটা এখানে জাস্ট মাইনাস হয়ে গেছে, বুঝছো? তো এইভাবে তুমি হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, সো আশা করি এটা আমরা বুঝছি যে কেমনে বৃষ্টি পড়বে। তাহলে এখানে একটা ম্যাথ আছে, এই যে আগের পেজে মেবি একটা ম্যাথ আছে। এই যে দেখো, এক ব্যক্তি বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড লম্বভাবে, ছাতার কৌণিক অবস্থান কত হলে ব্যক্তিটি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে? আচ্ছা, সো এটা আমরা করব। এর আগে আমরা এটা দেখে কোনটা হিসাব করি, বুঝছো? কোনটা হিসাব করি। ওকে ওকে, এখানে দেখো, তো এখানে দেখলাম এইভাবে ছাতা ধরবে, এইভাবে ছাতা ধরবে। সো এগুলো আমি আবার মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, ঠিক আছে? এগুলোর প্রয়োজন নাই। এখানে দেখো, ওকে, কি ভাইয়া, বৃষ্টি হচ্ছে উপর থেকে নিচের দিকে পড়ে, মনে করো বি অফ আর, এটা বৃষ্টির বেগ, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে পড়তেছে, লুক এই দিক দিয়ে হাঁটতেছে, বি অফ এ, লুকের বেগ এদিকে, ঠিক আছে? বাট যেহেতু লুকের সাপেক্ষে বৃষ্টির বেগ কাউন্ট করা হয়, তাইলে এটার নেগেটিভ, মানে মাইনাস বি অফ এ, এটা আমরা ধরবো, ঠিক আছে? সো মাইনাস বি অফ এ কাজ করবে এই দিকে, বুঝতেছো? তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে বলো? আমি কোন কালার পেন ইউজ করতে পারি? কোন কালার? এই যে দেখো, এই দুইটার লব্ধি কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে এই দুইটার লব্ধি, বুঝতেছো? স্বাভাবিকভাবে আমি আগেই দেখাইছি এটা দিয়ে দেখাই নেই, হয়ে গেল ফিজিক্স, এটা দিয়ে দেখাইছি না? দেখো, তোমার স্বাভাবিক বিষয় বৃষ্টি পড়তেছে নিচের দিকে, এটা কালার চেঞ্জ করে দেখাই, এটাই থাকো, এটা কি কালার দেওয়া যায়? আচ্ছা, বৃষ্টি পড়তেছে ভাইয়া নিচের দিকে, বুঝছো? বৃষ্টি পড়তেছে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, লুকের ব্যাগ এক্স্যাক্টলি কাজ করতেছে এই দিকে, এটা হয় না, বৃষ্টি পড়তেছে, ওকে, বৃষ্টি পড়তেছে দেখো নিচের দিকে, এবং লুকের ব্যাগ যদি এই দিকে কাজ করে, তাহলে লব্ধিটা কোন দিকে হবে? এই দিকে না? দেখো এইদিকে লব্ধি হইতেছে, তার মানে এখান থেকে তুমি এটা বুঝলা, এইদিকে যদি লব্ধি হয় তাহলে ছাতা ধরতে হবে, মনে করো এই যে উলম্বের সাথে, যদি বলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে? যদি বলে উলম্বের সাথে, এই যে এটা তো উলম্ব, ঠিক আছে? উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, ধরলাম আমরা 3টা কোণে ছাতা ধরবো, ঠিক আছে? সো উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, এটার যখন হিসাব আসবে, দেখো এই থিটা ইজিক্যাল টু কি হবে? দেখো, এটা হইতেছে বি অফ আর, মানে বৃষ্টির বেগ, বুঝতেছো? এটা হচ্ছে বি অফ আর বৃষ্টির বেগ, এবং এটা হচ্ছে লুকের বেগ আর কি, এক্স্যাক্টলি। এখানে মাইনাস দিয়ে শুধু দিকটা বুঝাইতেছে, নেগেটিভ, আর কোনো কিছু না। তাহলে এটা যদি বি অফ এ হয়, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এটা তো একটা সামান্তরিক, না, এটা তার লব্ধি, তাহলে এই বাহু সমান্তর এই বাহু হবে। এটা যদি মাইনাস বি অফ এ হয়, মানে এটা যদি বি অফ এ হয়, এটাও বি অফ এ হবে, স্বাভাবিক বিষয়, এখানে তোমাকে ডিরেক্ট দেখা যাইতেছে এটা, ঠিক আছে? এটা বি অফ এ হইলে এটাও বি অফ এ হবে, বুঝতেছো? তাইলে এইটা বি অফ এ হইলে এটাও হবে বি অফ এ, বুঝতেছো? ওকে, দিকটা শুধু নেগেটিভ আর কি, ওইটা। তাইলে দেখো এই থিটা তুমি ইজিলি বের করতে পারবা। দেখো এখান থেকে পাবা tan থিটা ইজিক্যাল টু কি পাবা ভাইয়া? tan থিটা। তাহলে আমরা জানি থিটার বিপরীতে যেটা থাকে ওইটা লম্ব, আমরা সবাই জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটা তো বুঝতে অসুবিধা নেই যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? tan থিটা সমান লম্ব বাই ভূমি। সো এখানে লম্ব কোনটা? এই যে কোণের বিপরীতটা লম্ব, তাহলে এইটা হচ্ছে লম্ব বি অফ এ, এটা লম্ব, ভূমি হচ্ছে বি অফ আর, ঠিক আছে? তাহলে এখান থেকে থিটা পাবা, মানে উলম্বের সাথে কত কোণ। এখানে আমরা যেটা হিসাব করতেছি এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। কি হিসাব করতেছি? উলম্বের সাথে কোণ। তাহলে এখানে বি অফ এ, দেখো ওকে, থিটা সমান টেনটা এখানে টেন ইনভার্স হয়ে আসলো, এবং এখানে আছে বি অফ এ ডিভাইডেড বাই বি অফ আর, বুঝতেছো? তাহলে এইটাই হচ্ছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। সো তুমি এখান থেকে থিটা ইজিক্যাল টু লিখতে পারো। দেখো বাংলায় যদি লিখো টেন ইনভার্স সমান বি অফ এ, মানে কি? বি অফ এ মানে বুঝাইতেছি লুকের বেগ, ঠিক আছে? তো বাংলায় লিখলে এখানে হবে লুকের বেগ, উপরে হচ্ছে লুকের বেগ, ঠিক আছে? এবং নিচে হচ্ছে বৃষ্টির বেগ, বুঝা গেছে? ওকে, তাহলে লুকের বেগ বাই বৃষ্টির বেগ, তাহলে থিটা কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ওইটার সূত্র কি? থিটা সমান টেন ইনভার্স লুকের বেগ বাই বৃষ্টির বেগ। সো এখানে এক্স্যাক্টলি দেখো কি করছে, এটা আমি কোন সময়, এই কোণটা কোন সময়? এই কোণটা হচ্ছে উলম্বের সাথে, আনুভূমিকের সাথে হইলে এর উল্টো হবে, সো এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, মনে থাকবে
এটা কি ভাই? এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। সো আশা করি মনে থাকবে এটা তোমাদের। বলো যারা আসো বুঝছো? ওকে, তাইলে দেখো আমরা সেম জিনিসটা আমরা পেয়ে গেছি। থিটা কিভাবে বের করে? উলম্বের সাথে যদি কোণ কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এটা সমান হচ্ছে লোকের বেগ বাই বৃষ্টির বেগ। আগের ম্যাথটা দেখো, এই যে এই ম্যাথটা দেখো, ঠিক আছে? এই ম্যাথটা এইখানে দেখো, ওকে। সো বলছে এক ব্যক্তি বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। তার মানে লুকের বেগ মানে লোক হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। বি অফ এ সমান 4 মিটার পার সেকেন্ড, বুঝছো? বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড, তাহলে বৃষ্টির লম্বভাবে মানে বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড, তাহলে বৃষ্টি তো এই দিকে পড়বে, নিচের দিকে। এটা হচ্ছে বি অফ আর, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বৃষ্টির বেগ। বলছে লম্বভাবে ছাতার কৌণিক অবস্থান কত হলে ব্যক্তিটি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তার মানে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে এটা বের করবো। তার মানে এইখানে দেখো ভাইয়া, এখানে দেখো আমাদের এক্স্যাক্টলি কি কাহিনী হইতেছে। কাহিনী হইতেছে দেখো, লোকের বেগ যদি এইদিকে কাজ করে, তার মানে লোকের সাপেক্ষে তো বৃষ্টির বেগ বের করবো, তাহলে সাপেক্ষে চলে আসে এখানে লোকের বেগের নেগেটিভটা হবে, তাহলে মাইনাস বি অফ এই দিকে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, সো এটা যেহেতু আপেক্ষিক বেগের কনসেপ্ট, সো তাহলে এই দুইটার লব্ধি হবে এই দিকে, এই দুইটার লব্ধি হবে এই দিকে। এটা হবে আমাদের লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বুঝতেছো? তাহলে আমরা এইখানে এই থিটাটা বের করব। সো তুমি আগেই ভাইয়া বলছি যে দেখো এটা তো সামান্তরিক সূত্র দেখে এইটা, এখানে যদি উপরেটা বি অফ এ হয়, এটাও বি অফ এ হবে, ঠিক আছে? এখন যেটা আঁকছি এটাও তোমার বি অফ এই হবে, বুঝতেছো? এটা কি হবে? এই যে এটা কি হবে? এটা বি অফ এ হবে, বুঝছো? ওকে, তাহলে এটাও হবে আমাদের বি অফ এ, এটা জানো। বাস তোমাকে যদি আগে ভাইয়া যেটা লিখে দিছি যে যখনই বলবে লম্বভাবে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, তখন ডিরেক্ট লিখে ফেলবা যে থিটা সমান কত ডিগ্রি কোণে টেন ইনভার্স লুকের বেগ বাই বৃষ্টির বেগ। এটা বলছি না, লুকের বেগ বাই বৃষ্টির বেগ, লুক বাই বৃষ্টি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো টেন ইনভার্স লুকের বেগ কত ভাইয়া? লুকের বেগ হচ্ছে তোমার এখানে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। বৃষ্টি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটা হিসাব করলে এখানে কোণ পেয়ে যাবা, ঠিক আছে? সো এখানে আগে কোণ আমরা বের করি, এখানে কোণটা বের করো কত, ঠিক আছে? সো শিফট টেন ইনভার্স লুক বাই বৃষ্টি বা 4/6, এটা কত আসে দেখো, এটা আসতেছে তোমার 33.69 ডিগ্রি, এটা। আর তুমি যদি এই চিত্র বুঝে কনসেপচুয়ালি করো, তাহলে দেখো এখান থেকে ইজিলি পাবা যে টেন থিটা সমান এটা থেকে পাবা, যেহেতু এটাই তো কোণ, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তুমি যদি এইখানে থাকো, এখানে দাঁড়াই থাকো, তো এইভাবে মানে এইভাবে হচ্ছে ছাতাটা ধরবা, ঠিক আছে? এই দিক দিয়ে, বুঝছো? ওকে, সো কত ডিগ্রি কোণে ছাতা ধরবা? টেন থিটা সমান কি ভাইয়া? এই যে এই থিটা সমান লম্ব বাই ভূমি, টেন থিটা যেহেতু, তাহলে লম্ব বি অফ এ এবং ভূমি হচ্ছে বি অফ আর, তাহলে এখান থেকে পাবো আমরা থিটা সমান টেন ইনভার্স বি অফ এ ডিভাইডেড বাই বি অফ আর। সো দেখো এখান থেকে আমরা পাবো এক্স্যাক্টলি থিটা সমান টেন ইনভার্স বি অফ এ হচ্ছে 4, বি অফ আর হচ্ছে 6, তাহলে এটা হিসাব করলে 33.69 ডিগ্রি পাবা। সো আশা করি বুঝতে পারছো আশা করি, বুঝছো? আচ্ছা, মাইনাস বি অফ এ যেটা, এই মাইনাস দিয়ে শুধুমাত্র দিক বুঝাইতেছে, এই মাইনাসের আর কোনো কাজ নাই, শুধু দিক বুঝায়, মান এইটাই হবে, ঠিক আছে? মান এইটাই হবে। আর একই কথা আর এগুলা আরো অনেকভাবে করা যায়, বুঝছো? ওই যে আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দেখছো না, আয়ত একক ভেক্টরের কনসেপ্ট, ওইটা দিয়ে করা যায়, দেখবা আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দিয়ে করাই। দেখো সেম জিনিসটা আয়ত একক ভেক্টরের কনসেপ্টে দেখো, আমাদের বৃষ্টি পড়তেছে নিচের দিকে, লোকের বেগ এই দিকে বি অফ এ, ঠিক আছে? বৃষ্টি এই দিকে, তাইলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, তখন হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট চলে আসবে, তাইলে লোকের নেগেটিভ ধরতে হবে, তাহলে মাইনাস বি অফ এ কাজ করবে এই দিকে। সো তুমি যদি এইখানে এইটাকে ধরো এক্স অক্ষ, ঠিক আছে? এটাকে ধরো এক্স অক্ষ, এটাকে ধরো ওয়াই অক্ষ, বুঝতেছো? এইভাবে যদি ধরো, তাইলে দেখো এখানে কাহিনী কি হইতেছে, এটা যদি এক্স অক্ষ হয় এবং এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা ওয়াই প্রাইম, এটা হবে এক্স প্রাইম, বুঝতেছো? ওকে, তাইলে আয়ত একক ভেক্টরের কনসেপ্ট মনে আছে? আয়ত একক ভেক্টরের কনসেপ্ট আছে যে এক্স অক্ষ বরাবর আমরা ধরি হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ধরি হচ্ছে জে ক্যাপ,
ঠিক আছে, তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ বলতে আর কি, এখানে তো তোমার মাইনাস এমনিতেই আছে, তো এটা লাগবে না, আমি তোমাকে দেখাই এই জিনিসটা, বুঝছো? তাইলে দেখো আয়ত একক ভেক্টর পড়াইছিলাম না, লুকের বেগ ছিল এখানে বি এ সমান 4 মিটার পার সেকেন্ড, বুঝছো? এবং বৃষ্টির বেগ ছিল কত? বৃষ্টির বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো তোমার এখানে মানে লব্ধি বেগ যেটা, বৃষ্টির লুকের সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা, এটা হবে কি ভাইয়া? দেখো এখানে 4 মিটার পার সেকেন্ড, কি দেখতেছো ভাইয়া? 4 মিটার পার সেকেন্ড হচ্ছে লুকের বেগ, ঠিক আছে? তাহলে মাইনাস বি অফ এ, মানে এদিকে হচ্ছে আমাদের মাইনাস 4 মিটার পার সেকেন্ড। সো আপেক্ষিক বেগ যেহেতু আমাদের এটা কাউন্ট করতে হবে। সো এক্স অক্ষ যেহেতু, তাহলে এইদিকে কি হবে? আই ক্যাপ হবে। আই ক্যাপ হবে না, তাহলে -4, তাহলে এটা হবে -4 আই ক্যাপ। এবং দেখো তোমার হচ্ছে বৃষ্টিটা নিচের দিকে পড়তেছে, উপরের দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, বুঝছো? বৃষ্টি যেহেতু নিচের দিকে পড়তেছে ওয়াই প্রাইমের দিকে, তাহলে এখানে হবে -6 জে ক্যাপ, বুঝতেছো? ওয়াই অক্ষ বরাবর আমরা জে ক্যাপ ধরতাম, মনে আছে? তাহলে এইখান থেকে যদি তুমি tan থিটা বের করতে চাও, হ্যাঁ, এখান থেকে তো লব্ধি পাবা। লব্ধি কিভাবে পাওয়া যায়? এখান থেকে আমি বৃষ্টির লব্ধি বেগ বের করে দেখাবো পরে, আগে এটার কোনটা দেখাই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাওয়ার tan ইনভার্স, আমরা সবাই জানি এখানে এরকম অপশনে জানি যে এইটা জে মানে কি ওয়াই অক্ষ না, আর এই 4 মানে কি আই, মানে আমরা এইগুলোতে পড়ছিলাম না। তাহলে জে মানে কি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ ডিভাইডেড বাই এক্স অক্ষর মান 4, ঠিক আছে? সো এইভাবে হিসাব করলে তোমার সেম মান আসতেছে। দেখো যেইভাবে হিসাব করো এই 33.69 আসবে, 33.69 ডিগ্রি আসবে। এবারে মনে করো যদি বলতো বৃষ্টির লব্ধি বেগ কত, এখানে যদি বলতো যে বৃষ্টির লব্ধি বেগ কত বের করো, ঠিক আছে? বৃষ্টির লব্ধি বেগ কত, এটা যদি কোয়েশ্চেন থাকতো যে বৃষ্টির লব্ধি বেগ কত, তখন কি করতাম ভাইয়া? হচ্ছে এইখানে দেখে মনে করো যদি এটা বলতো যে বৃষ্টির লব্ধি বেগ কত, তুমি দেখো এক্স্যাক্টলি লব্ধি বেগ বের করবা। আমাদের এই যে একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে আর একটা এই দিকে, ঠিক আছে? এবং এটা হচ্ছে লব্ধি, তাহলে লব্ধির সূত্র অনুযায়ী এখানে কি হবে? আর সমান √r, এটা বি অফ আর, এটা হচ্ছে বি অফ এ, ঠিক আছে? তাহলে আমরা জানি লব্ধি সূত্র কি? √r a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাহলে 2 ইন্টু বি অফ এ ইন্টু বি অফ আর cos আলফা। এখানে আলফা যেটা, আলফা কিন্তু দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? ভেক্টর দুইটা যে দুই দিক দিয়ে কাজ করতেছে, এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যেহেতু কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা এমনিতেই আমাদের 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা নাই। সো আমরা জানি 90 ডিগ্রি হইলে কেমনে বের করতে হয়? ডিরেক্ট এইভাবে বের করা লাগে, ঠিক আছে? লব্ধি সমান বি মানে এ স্কয়ার প্লাস √r স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে বি অফ এ কত ভাইয়া? 4 এবং এটা হচ্ছে 6। তাহলে এটা হিসাব করলে তুমি বৃষ্টির লব্ধি বেগ, এটা কি? এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, এই যে এটা বের করতেছি আমরা, এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, এটা এখানে পেয়ে যাবো। সো এটাই তুমি কাউন্ট করো। সো √r 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, দেখো এটা কত আসতেছে? এটা আসতেছে আমাদের 7.21 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। আশা করি এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে বুঝাইতে পারছি, বুঝছো? যারা আসো বুঝছো? ওকে, এই যে আয়ত একক ভেক্টর দিয়ে যদি করতা, তাহলে এখানে বৃষ্টির লব্ধি বেগ কত বের হইতো? সেমই বের হইতো, দেখবা, ঠিক আছে? দেখো একটা জিনিস সেম বের হইতো কেমনে? লব্ধি যে কি, এটা না, এটা হবে ওকে। তাই দেখো এইটা অনুযায়ী লব্ধি বেগ বের করো। এটার লব্ধি এরকম যদি থাকে আই ক্যাপ জে ক্যাপ একক ভেক্টর যদি থাকে, তাইলে ডিরেক্ট লব্ধি কি হবে? মানে লব্ধি মানে এটার মান আর কি, এটার মান, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তো এটার মান কি হবে? √r এই যে 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, আই জে এগুলার সবগুলাকে স্কয়ার করলে হয়ে যায়, তাহলে 7.21 আসতো মিটার পার সেকেন্ড। তো আসবে, বুঝছো? কে থাকলে কেটাকে আনতা, একদম ইজি না? বুঝছো? বর্তমানে ঢাকার অবস্থা অনেক খারাপ। হ্যাঁ ভাইয়া জানি, আল্লাহ হচ্ছে হেফাজত করুক সবাইকে। ওকে, এরপরে দেখো, এরপরে একটা কোয়েশ্চেন দেখো, এটা তো আমরা বুঝছি। এরপরে দেখো বলছে একজন মোটরসাইকেল আরোহী, এটা না, এর আগে আর একটা কোয়েশ্চেন আছে।
এই যে একটি সাইকেলের বেগ 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, একটি সাইকেলের বেগ কত হলে 8 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফুটা আরোহীর গায়ে 30 ডিগ্রি কোণে আঘাত করবে। দেখো এখানে কোণের মান দিয়ে দিছে, বলছে লুকের বেগ কত, এটাই তো। তাহলে আমরা জানি দড়ি 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 কি ভাইয়া, দড়ি হচ্ছে লুকের বেগ, লুকের বেগ সমান বি অফ এ, এগুলো তো জানো, এটা আমরা ধরলাম, মনে করো লুকের বেগ সমান বি অফ এ, ঠিক আছে। ওকে, তাইলে দেখো এখানে বৃষ্টির বেগ কি, বৃষ্টির ফুটা, বৃষ্টির বেগ বলছে 8 মিটার পার সেকেন্ড, তাহলে বৃষ্টির বেগ বি অফ আর সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, বুঝছো। তাইলে বৃষ্টি কাজ করতেছে নিচের দিকে বি অফ আর, ঠিক আছে। লুক মনে করো এই দিকে যাইতেছে, তাহলে লুকের সাপেক্ষে বৃষ্টির বেগ হয়, তাহলে আমাদের মাইনাস বি অফ এ কাজ করবে এই দিকে, ঠিক আছে। ওকে, এবং আমাদেরকে বলছে যে মানে সাইকেলের বেগ কত হলে 8 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফুটার আরোহীর গায়ে 30 ডিগ্রি কোণে আঘাত করবে। আচ্ছা, তো চিত্র দিয়ে আমরা পরে বুঝবো, তার আগে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি ওইটা দিয়ে করে ফেলি। যে আমরা মনে করো লুকের বেগ বের করবো না, লুকের বেগ তার মানে বি অফ এ বের করবো। তো আমরা ডিরেক্ট জানি যে থিটা সমান tan ইনভার্স কি ভাইয়া, বা এইভাবেও লিখতে পারবো, অথবা আমরা চাইলে এইভাবেও লিখতে পারবো, ঠিক আছে। এইভাবে যদি লিখি, দেখো tan থিটা সমান হচ্ছে আমরা পড়ছিলাম যে উলম্বের সাথে কোণ যদি বলে, হ্যাঁ, এর কোণ যদি মানে ফুটা আরোহীর গায়ে 30 ডিগ্রি কোণে আঘাত করবো, এটা হচ্ছে উলম্বের সাথে, তাইলে কি পড়ছিলাম, লুকের বেগ বাই বৃষ্টির বেগ, ঠিক আছে। লুকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তো স্বাভাবিকভাবে এখান থেকে তখন আমরা পেয়ে যেতাম যে লুকের বেগ সমান, ঠিক আছে, লুকের বেগ এটা সমান এই যে বৃষ্টির বেগ কত, বৃষ্টির বেগ বি অফ আর, এটা ইন্টু tan থিটা যেটা ওইটা ওই পাশে গুণ হয়ে যাইতো, ঠিক আছে, ক্রস গুণ হইতো, তাহলে tan থিটা। এখান থেকে ডিরেক্ট পেয়ে যেতাম বি অফ আর কত, দেখো লুকের বেগ হচ্ছে তোমার বি অফ আর হচ্ছে বৃষ্টির বেগ 8 মিটার পার সেকেন্ড, tan থিটা মানে tan থিটা হচ্ছে 30 ডিগ্রি, যে 30 ডিগ্রি, এইভাবে করো ডিরেক্ট বাংলায় আনসার বের হয়ে যেত। সো এটা হিসাব করলে একটা মান পাবা, ঠিক আছে। সো এটা হিসাব করলে কত মান পাও, দেখো 8 ইন্টু tan 30 ডিগ্রি। সো এইটা আসতেছে আমাদের 4.61, কত আসতেছে 4.618 মিটার পার সেকেন্ড, বুঝছো। ওকে, এটা ছিল লুকের বেগ। আর তুমি যদি এইটা দিয়ে করো সেম চিত্র দিয়ে করো, দেখো বৃষ্টি নিচের দিকে কাজ করতেছে, লুক এই দিকে যাইতেছে, লুকের সাপেক্ষে বৃষ্টি এজন্য হচ্ছে মাইনাস বি এ সাপেক্ষে বলছে যে লুকের বেগটাকে উল্টাই দিলাম, এদিকে কাজ করবে, তাহলে এদের লব্ধি কাজ করবে এই দিকে, ঠিক আছে, এদের লব্ধি কাজ করবে এই দিকে, বুঝছো, এদের লব্ধি কাজ করবে এই দিকে, বুঝতেছো। এবং এটা যদি থিটা হয়, এই থিটা বলে দিছে 30 ডিগ্রি, তাইলে দেখো আমরা সবাই জানি এটা যে এটা যদি বি অফ এ হয় তাহলে এটাও হবে বি অফ এ, এটা পড়ছিলাম না, এটাও হবে বি অফ এ, তাহলে এখান থেকে পাবো tan থিটা সমান, দেখো tan থিটা সমান কি ভাইয়া, এই যে থিটা যেহেতু এটা, তাইলে লম্ব বাই ভূমি মানে বি অফ এ বাই বি অফ আর, আমরা কোনটা বের করবো, এই বি অফ এই তো বের করবো, তাহলে এখান থেকে আর গুণন করো, দেখো পাবা বি অফ এ সমান tan থিটা ইন্টু বি আর গুণন করলে পরে মান বসাও, tan থিটার মান 30 ডিগ্রি এবং বৃষ্টির বেগ হচ্ছে 8, এটা হিসাব করে ওই দুইটাই পাবো 4.618 মিটার পার সেকেন্ড। আশা করি ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, বলো বুঝছো। ভালোভাবে বুঝলেই বলো যে ভাইয়া বুঝছি। স্যার টি শার্ট কবে দিবেন? আজকে তো আমাদের যারা কন্টেস্টে উইনার হয়েছে ওদেরকে টি শার্ট দিলাম, হ্যাঁ টি শার্ট দিলাম, আমাদের এই যে আমার সামনে টি শার্ট আছে, এই যে এবার জাস্ট তোমাদেরকে পাঠাবো, এই যে দেখো না, এটা মানে ভালো না, দেখতে অনেক সুন্দর আর কি, এটা আমার অনেক পছন্দ হয়েছে, এই যে সামনে আমাদের লগো আছে অ্যাডভান্স মেথডের, দেখেছো, এবং পেছনটা অনেক সুন্দর, এই যে লার্ন টু লিড, ঠিক আছে, এখানে লার্ন এটা আমাদের স্লোগান আর কি, শিখুন নেতৃত্ব দিন, 3 স্টার মানে কি আর্জেন্টিনার 3 স্টার, আসলে না, এটা একটা এসএসসি একটা এইচএসসি আর একটা হচ্ছে তোমার কি ভাইয়া, আচ্ছা নিউ কারিকুলাম। আর ওই যে টি শার্টের নিচে ভাইয়ের একটা সাইন পাবা, বুঝছো, ওইটা হচ্ছে আমাদের অনেক স্পেশাল একটা সাইন, এটা আমি যখন ইয়েতে ছিলাম 2021 সালে ভাইয়ের যখন উপন্যাস বের হয়েছিল, ভাইয়ের উপন্যাসের নাম ছিল কি
অপরিচিতা, ঠিক আছে, অপরিচিতা। এই উপন্যাসটা যখন পাবলিশ হয়, যেদিন পাবলিশ হয় 1/9/2021, ঠিক আছে, 2021 সালের সেপ্টেম্বরের 1 তারিখ পাবলিশ হয়েছিল। ওই দিন আমার জন্মদিন ছিল। আমার জন্মদিন হচ্ছে এইটাই, সেপ্টেম্বরের 1 তারিখ, ঠিক আছে। ওই দিন আমি হচ্ছে এখানে যে সাইনটা দিছিলাম ফার্স্ট বইয়ে, প্রথম বইয়ে যে সাইনটা দিছিলাম ওইটাই তোমরা পেয়ে যাইতেছো, মানে ওই সাইনটাই এখানে তোমাকে প্রিন্ট করে দিয়ে দিছি, বুঝছো? ওই দিন যে সাইনটা দিছিলাম ওইটাই এটা, ঠিক আছে। স্যার আমি কিভাবে পেতে পারি? নুসরাত জাহান নিহা, আমাদের একটা কন্টেস্ট দিছি, যারা টি শার্ট, আচ্ছা আমি কিভাবে পেতে পারি? তুমি হচ্ছে এই যে নোট, আমাদের ভেক্টরের যে নোটগুলা দিতেছে না শেষ ক্লাসের, মানে যখন সম্পূর্ণ ভেক্টরের নোট দিবা তখন হচ্ছে যে কোনো দুইজনকে আমরা দিব। আর একটা কন্টেস্ট দিছি যে জনস মেথড গ্রুপে মেম্বার ইনভাইট করে হচ্ছে তুমি টি শার্ট পাইতে পারো, ঠিক আছে, ওইটাও করতে পারো। ওকে, এইবারে দেখো তোমরা এইটা একটু সলভ করো। এটা তো বুঝিয়ে দিলাম, তাহলে এইটা সলভ করো। সেম কোয়েশ্চেন না? এই যে পোকা আটতেছে লিখা হয়ে যাইতেছে, এটা কোনো কথা? পোকার জ্বালায় আমি আর বাঁচলাম না। এটা করো, এটা সেম আগেরটার মতো। বলছে একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়বে। তো একদম ইজি, তুমি tan থিটা দিয়ে করবা, যে tan থিটা সমান আমরা জানি লোকের বেগ বাই বৃষ্টির বেগ, ঠিক আছে, লোক বাই বৃষ্টি দুই লাইনে হয়ে যায়। তাইলে এখান থেকে লোকের বেগ পাবা লোক সমান আর গুণন করলে পাওয়ার tan থিটা ইন্টু বৃষ্টির বেগ কত? বৃষ্টি হচ্ছে 6, তাহলে 6, তাহলে tan 45 ডিগ্রি না, 45 ডিগ্রি ইন্টু 6, tan 45 ডিগ্রি 1, এখানে 6 আছে, 1 ইন্টু 6 মানে 6 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? একদম ইজি আর কি এগুলা। ওকে, এই যে ভাইয়া আস্তে আস্তে মানে স্মার্ট বোর্ডেও প্রো হয়ে যাইতেছি, মোটামুটি এখন লিখতে পারি। হ্যাঁ, ভালো লাগতেছে লিখে আর কি। আগে এই কলমটা ইউজ করতাম, এটা দিয়ে একটু সমস্যা হয়, মানে ভাল লাগে না, বাট এটাতে আলাদা একটা ফিলিংস আছে, একটা মানে ভাইবস আছে, বুঝছো? হ্যাঁ, ওকে, তাইলে হচ্ছে আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে কি বলছে, কোনো একদিন, আচ্ছা কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে, এই যে এটা সিলেট বোর্ড 2022-এ আসছিল গ নাম্বারে, মানে 3 মার্কের একটা কোয়েশ্চেন। দেখো 3 মার্কসের একটা কোয়েশ্চেন কত ইজি দিয়ে দেয়, কত ইজি কোয়েশ্চেন দিয়ে দেয়। কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে বৃষ্টি পড়ছে, খাড়াভাবে বৃষ্টি পড়ছিল। ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন? তাইলে দেখো খাড়াভাবে বৃষ্টি পড়তেছিল, এটা হচ্ছে বৃষ্টির বেগ, লোক এদিকে গাড়ি চালাইতেছেন, মনে করো গাড়ির বেগ এইটা, ঠিক আছে। তাইলে আমরা লোকের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কাউন্ট করব, যেহেতু এটা আপেক্ষিক বেগের কনসেপ্ট, ঠিক আছে। তাইলে লোকের মানে তার মানে লোকের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে যেহেতু কাউন্ট করতেছি, তাইলে গাড়ির নেগেটিভ বেগ হচ্ছে আমরা কাউন্ট করব, মানে এই দিকে কাজ করবে -b/c, ঠিক আছে। তাইলে এদের লব্ধি কোন দিকে হবে ভাইয়া? এদের লব্ধি হবে এই দিকে। দেখো এদের লব্ধি হবে এই দিকে, বুঝতেছো? এই দিকে হবে লব্ধি। ওকে, এই দিকে যদি লব্ধি হয় তাহলে লব্ধি মানে কি? মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। দেখো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ b/rc, ঠিক আছে, বা তুমি হচ্ছে w ধরতে পারো, যা ইচ্ছা তা, তোমার যেটা ইচ্ছা ধরতে পারো। ওইটা কত হবে তুমি জাস্ট ডিরেক্ট হিসাব করে দেখো। এখানে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, তাইলে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কি ভাই? এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা আলফা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি ডিরেক্ট লব্ধি সমান কি √/, মানে কি ভাইয়া? √/, হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। একদম ইজি না? তাহলে তুমি হচ্ছে এইখান থেকে করো না, স্বাভাবিক বিষয়, এটা কোনো কঠিন ম্যাথ হইলো বলো? তাহলে এখানে মনে করো আমরা হচ্ছে b/rc, ঠিক আছে, লোকের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ √b/r² প্লাস b/c² হবে। এখান থেকে তুমি হিসাব করো √, এই যে বৃষ্টির বেগ 10, ঠিক আছে, তাহলে 10², এবং লোকের বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20²। এটা হিসাব করলে একটা মান পাবো, এটাই হচ্ছে আনসার, √10² প্লাস 20²। তো এটা কত আসতেছে দেখো, 22.36 এত মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? পোলাপান বুঝছো?
বা এসব পড়ে এখন কি হবে, আমাদের শিক্ষার্থী যোদ্ধাদের রক্ত ঝরছে দাবিতে। হ্যাঁ ভাইয়া এটা দেখছি, বাট হচ্ছে এখানে মানে ক্লাস ছিল এজন্য দিয়ে দিলাম, আর ভাইয়া নিজেও দেখতেছি এগুলো অনেক খারাপ লাগতেছে, বাট কি আর করার আমাদেরকে হচ্ছে প্রতিবাদ করতে হবে। এখান থেকে পারি সরাসরি না গিয়ে পারি হচ্ছে অনলাইন থেকে প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? সবসময় ন্যায়ের পক্ষে থাকবা, ঠিক আছে? ন্যায়ের পক্ষে থাকবা। অন্যায়কারী বা অন্যায় যত শক্তিশালী হোক, যত স্ট্রং হোক, তুমি ন্যায়ের পক্ষে থাকবা। একদিন তোমার বিজয় হবেই ইনশাল্লাহ, ঠিক আছে? একদিন তোমার বিজয় হবেই। অন্যায় যারা করতেছে, ঠিক আছে, অন্যায় যারা করতেছে তাদের পতন একদিন হবেই ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তুমি তাদের জন্য দোয়া করতে পারো যাতে তাদের এই আন্দোলনটা সফল হয়, ঠিক আছে? ওকে 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 তাইলে হচ্ছে দেখো এটা আমরা বুঝছি, এটা বুঝছি, পরের পেজে যাই। ওকে, এখানে একটা কাহিনী হয়ে গেছে, দেখো চলার বিপরীতে বাতাস প্রবাহিত হওয়া, একটা জিনিস আসছে, নিউ কনসেপ্ট, যে চলার বিপরীতে বাতাস প্রবাহিত হচ্ছে। তো এই বাতাসের কনসেপ্ট এইবার আমরা শিখবো, বুঝছো? ভাই স্বামী, ভাই আপনি তো বলছেন আমি ফার্স্ট চয়েস হয়েছি, তো আমি টি শার্ট হাতে কবে পাবো? এই যে তাহসিন শাম্মী, তুমি হচ্ছে ওই যে কি মানে নোটে যদি তুমি হচ্ছে ইয়ে করো আর কি, নোট যদি সাবমিট করো, ঠিক আছে, ওইখানে যদি ফার্স্ট হও তুমি আবার কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, দিয়ে বলবা ভাইয়া মানে হচ্ছে তুমি তো অ্যাড্রেস দিছিলে, এখন আমাদের টি শার্ট হাতে চলে আসছে, এখন জাস্ট কুরিয়ার করবো, তুমি বললো যে ভাইয়া আমার টি শার্ট কই, আপনি পাঠান, ঠিক আছে? তখন অ্যাডমিন হচ্ছে চেক করে তোমাকে পাঠিয়ে দিবে, বা হয়তো ঠিকানাটা আবার জিজ্ঞেস করতে পারে যদি হারিয়ে যায় ঠিকানা, বুঝছো? আচ্ছা, এই যে পুলাপান কই যাইতেছে রে, অনেক মানে ইম্পর্টেন্ট নেট করতেছে। এইবারে দেখো, এইবারে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে দেখো এইবার বৃষ্টির সাথে আরেকটা জিনিস এড হবে, বৃষ্টি লোক। আগে পড়ছে বৃষ্টি আর মানে লোক, এইবারে হবে দেখো বৃষ্টি লোক প্লাস বাতাস। এবারে কনসেপ্ট হবে বৃষ্টি থাকবে, লোকের বেগও থাকবে, বাতাসও থাকবে, ঠিক আছে? এখানে এবার হচ্ছে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটা, বৃষ্টি লোক প্লাস বাতাস, বুঝতেছ? ওকে, সো এখানে দুইটা জিনিস দেখতে পারো। একটা হচ্ছে আচ্ছা এই যে লুকের দিকে, যদি একটা কনসেপ্ট হচ্ছে বাতাসের দিক, ঠিক আছে, ও লুকের সেম বা মানে একই আর হিন্দিতে কেন লিখতেছি, একই লিখে হচ্ছে। একটা কনসেপ্ট হচ্ছে বাতাসের দিক ও লুকের দিক হচ্ছে একই, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনসেপ্ট, বুঝছো? ওকে ওকে, এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে এইখানে লিখো, আরেকটা কনসেপ্ট হচ্ছে লুকের দিক ও বাতাসের দিক, ঠিক আছে? বাতাসের দিক হচ্ছে বিপরীত। ওকে, এইবারে দেখো এই দুইটা কনসেপ্ট আমার লেখা কি বোঝা যাইতেছে না রে? এত বড় চাপ কেন, মানে বুঝি না। ওকে, সব বাতাসের দিক এবং লোকের দিক যদি একই হয় তাইলে কি হবে দেখো, আমার মনে করো বৃষ্টি পড়তেছে নিচের দিকে, বি অফ আর এই দিকে কাজ করতেছে, লোক যাইতেছে এই দিকে, বি অফ এ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখানে লোক, ঠিক আছে, লোকের বেগ আমরা অন্য কিছু ধরি, লোকের বেগ ধরলাম মনে করো হচ্ছে, আচ্ছা থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লোকের বেগ ধরছি হচ্ছে বি অফ সি, আমরা লোকের বেগ ধরতেছি বি অফ সি, ঠিক আছে? মনে করো লোকের বেগ যেটা এটা ধরতেছি আমরা বি অফ সি, এবং বাতাসের বেগটা ধরতেছি বি অফ এ, সুবিধা হবে বি অফ এ আর কি, এয়ার, ঠিক আছে? সো অনেক সময় লোক না থাকে, গাড়ি থাকে, সো গাড়ির বেগ বি অফ সি এইভাবে ধরে আর কি। তুমি ইজিলি এখান থেকে বুঝতে পারবে একটা জিনিস, দেখো। ওকে, ও সরি ওইগুলা মুছে দিতেছে। ওকে, তাহলে একটা জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে মানে লুক যাইতেছে এই দিকে, মানে লুকের বেগও বি অফ সি, ঠিক আছে? লুকের বেগটা হচ্ছে বি অফ সি, বুঝতেছ? এবং লুকের বাতাসের দিক ও লুকের দিক একই, তার মানে লুক যেই দিকে যাইতেছে বাতাসও সেম দিকে বইতেছে, তার মানে বাতাসের বেগ বি অফ এ এই সেম দিকে বইতেছে।
এবারে দেখো এখানে মেইন জিনিসটা আমরা কার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতেছি, বাতাস বৃষ্টি যাই বলো, এগুলো আমরা লোকের সাপেক্ষে বের করতেছি। আমি হাঁটতেছি, আমি দেখবো বৃষ্টিটা কিভাবে পড়তেছে, বা আমি ছাতা ধরবো, মানে আমার সাপেক্ষে সবকিছু চলতেছে। তাহলে আমার সাপেক্ষে যদি সবকিছু চলে, আমার সাপেক্ষে যদি চলে, তাহলে হচ্ছে যার সাপেক্ষে সে নেগেটিভ, তাহলে বি অফ সিটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বি অফ সি এর নেগেটিভ দিক কোনটা? বি অফ সি এর নেগেটিভ দিক হচ্ছে এইটা। তার মানে হচ্ছে মাইনাস বি অফ সি এই দিকে কাজ করবে। ঠিক আছে, বুঝতেছো? ওকে, এইবার তুমি চিন্তা করো, এটা মাইনাস বি অফ সি, এই মাইনাসটা শুধু দিকের ক্ষেত্রে বুঝায়, এটা মান মাইনাস হয় না। ঠিক আছে, জাস্ট এই মাইনাস দিয়ে দিকটা উল্টা, এটা বুঝায়, আর কোনো কিছু নাই এখানে। ওকে, তাইলে দেখো এখানে একটা জিনিস দেখো, তুমি একটা জিনিস দেখো। সো এখানে বি অফ সি দিয়ে কাজ করতেছে। সো আমরা ধরলাম যে লোকের বেগ বৃষ্টির বেগের চেয়ে বেশি, বাতাসের বেগের চেয়ে বেশি, লোকের বেগ বাতাসের বেগের চেয়ে বেশি। লোকের বেগ যদি বাতাসের বেগের চেয়ে বেশি হয়, তাহলে তোমার হচ্ছে মনে করো, দেখো মানে লোকের সাপেক্ষে যখন হিসাব করবো, লোকের বেগটা এই দিকে কাজ করবে এবং বাতাসের বেগ এই দিকে কাজ করবে। তার মানে দুইটা উল্টা না? তাহলে লোকের বেগ থেকে এই বাতাসের বেগটা এখানে মাইনাস হবে না? দেখো লোকের বেগ থেকে বাতাসের বেগটা এখানে মাইনাস হবে। ঠিক আছে, সো এই দিক দিয়ে আলটিমেট যে লব্ধি পাবা, এই দুইটা হিসাব করার পর, ঠিক আছে, এই দুইটা হিসাব করার পর তুমি এই দিকে যে আলটিমেট লব্ধিটা পাবা, এই যে লব্ধিটা পাবা, ঠিক আছে, আলটিমেট লব্ধিটা যে পাবা, ঠিক আছে, মনে করো এই যে বৃষ্টির বেগ যেটা আছে ওইটা আমরা হিসাব করার পর, বৃষ্টি বলতেছি বারবার, এটা হচ্ছে তোমার বাতাসের বেগ এবং ওই যে লোকের বেগটা কাউন্ট করার পর আমরা যে এক্সাক্ট লব্ধি লাল চিহ্ন যেটা পাইছি, এটা এক্স্যাক্টলি কি? এই বিসি মাইনাস বিএ, মানে লোকের বেগ থেকে বাতাসের বেগটা হচ্ছে আমাদের এখানে মাইনাস হয়েছে, বুঝছো? লোকের বেগ থেকে বাতাসের বেগটা মাইনাস হয়েছে, বুঝছো? ওকে, এটা ওকে। তার মানে এখান থেকে তুমি বুঝতেছো, এইখানে তুমি হচ্ছে যদি বাতাসের দিক ও লোকের দিক উল্টা হয়, তাহলে এই দিকে কাজ করে বিসি মাইনাস বিএ, তাহলে এই দুটার লব্ধি কাজ করে এই দিকে, এইটা হচ্ছে আমাদের মানে বৃষ্টির লব্ধি বেগ আর কি, বৃষ্টির লব্ধি বেগ। ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয়, তুমি আগের মতো চিন্তা করো, এটা থিটা হইলে ভাইয়া, এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাই মানে এটা তো সামান্তরিক সূত্র তুমি ইউজ করো ভাইয়া। তোমাকে এক্স্যাক্টলি এই জিনিসটা তোমাকে আবার দেখে এই যে এখানে তুমি এটা দেখো, এটা তুমি এখানে দেখো, এটা তুমি হচ্ছে এইখানে দেখো, এই যে এই দিকে কাজ করতেছে বৃষ্টি, দেখো ভাই এই দিকে কাজ করতেছে বৃষ্টি, আঁকলাম, এই দিকে কাজ করতেছে বৃষ্টি এবং লোকের বেগ, তার মানে আমাদের লব্ধি কোন দিকে কাজ করতেছে? দেখো লব্ধি এই দিকে না, মনে করো এই দিকে, আমি একটু বেশি করে আঁকলাম, বুঝতেছো? সমান হওয়ার জন্য এই দিকে কাজ করতেছে, তাই দেখো এটা সামান্তরিক সূত্রের মধ্যে পড়তেছে। যদি পড়ে তুমি ভালো করে এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছো যে উপরের এই যে এতটুকু, এটা এই বাহু, সামান্তরিকের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হয়, তাহলে এটা যদি আমাদের বিসি মাইনাস বিএ হয় আর কি, আমি ধরলাম এই সম্পূর্ণটা বিসি মাইনাস বিএ বুঝার স্বার্থে আর কি, আমি লব্ধিটা এই দিকে দিছি, এটা তো এক্সাক্ট দেই নাই, বুঝতেছো? তাহলে এটা যদি বিসি মাইনাস বিএ হয়, এটাও হবে বিসি মাইনাস বিএ, আগের মতোই আর কি, বিসি মাইনাস বিএ। তার মানে হচ্ছে এখানে কি পাবা বলো? এখানে হচ্ছে এটা যদি বিসি মাইনাস বিএ হয়, এটাকে সাদা কেন দিলাম? এটা যদি বিসি মাইনাস বিএ হয়, তাহলে এই থিটা ইজিক্যাল টু পাবা টেন থিটা সমান কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে উপরে হবে বিসি মাইনাস বিএ এবং নিচে হবে বি অফ আর, তার মানে এখান থেকে পাবা থিটা সমান টেন ইনভার্স। আচ্ছা ওই পাশে লিখি, ঠিক আছে, ওই পাশে লিখি। ওকে, সো এখান থেকে পাবা, দেখো তুমি থিটা সমান এক্স্যাক্টলি থিটা সমান উপরে টেন ইনভার্স, উপরে আছে আমাদের বিসি মাইনাস বিএ এবং নিচে আছে হচ্ছে তোমাদের বি অফ আর, তার মানে এটাই হচ্ছে আমাদের আলটিমেট সূত্র, বুঝা গেছে? ওকে, বুঝছো ভাই? চ্যাপ্টার গুলো এত বড়, ওকে, তার মানে অনেকে বলতেছে দ্রুত করাবো, ঠিক আছে। সো এটা বুঝছো, যদি কি বলে বাতাসের দিক ও লোকের দিক একই থাকে, তাহলে তোমার উলম্বের সাথে কোণ থিটা, এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, এই কোণটা আমরা কোণ হিসাব করি? উলম্বের সাথে
কোণ, কুলম্বের সাথে কত ডিগ্রি কোণের ছাতা ধরবে ওইটা হিসাব করি। এটা হবে দেখো বি অফ সি মাইনাস বি অফ এ ডিভাইডেড বি অফ আর, বাতাস বি অফ এ, লুকের বেগ বি অফ সি। এবার দেখো লুকের দিক ও বাতাসের দিক যদি একই থাকে তাহলে বৃষ্টি নিচের দিকে পড়তেছে, লুক মনে করো এই দিকে যাইতেছে বি অফ সি, লুকের দিক এবং বাতাসের দিক বিপরীত। বিপরীত মানে কি দেখো লুক যদি এই দিকে যায় বাতাস বইবে এই দিকে, এদিকে আমাদের কি কাজ করতেছে বি অফ এ। তার মানে এক্স্যাক্টলি আমরা এখানে কি হিসাব করতেছি, মানে লুকের সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে বা লুকটা হচ্ছে কত ডিগ্রি কোণের ছাতা ধরবে। তার মানে সবকিছু কি হয়ে গেছে, এই লুকের সাপেক্ষ হয়ে গেছে, ব্যক্তির সাপেক্ষ হয়ে গেছে। তার মানে যার সাপেক্ষে সে মাইনাস, বি অফ সি আর মাইনাস বসন এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, মানে এইদিকে মাইনাস বি অফ সি কাজ করবে, বুঝতেছো? তার মানে দেখো বি অফ এ বি অফ সি মাইনাস জাস্ট দিক বুঝায়, এটা মানে ক্ষেত্রে কোনো কাজে আসে না। তার মানে দেখো বাতাস যেই দিকে কাজ করতেছে, বাতাস যেই দিকে কাজ করতেছে লুকের বেগও একই দিকে কাজ করতেছে। তার মানে এই দুইটার আলটিমেট লব্ধি হবে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল। তার মানে এই দিকের যে আমাদের মূল লব্ধি যেটা, এদিকের যে মূল লব্ধি এটা, এটা কি হবে এদিকের যে মূল লব্ধি এটা এক্স্যাক্টলি কি হবে ভাইয়া, এটা এক্স্যাক্টলি হবে আমাদের বিসি প্লাস বিএ, বিসি প্লাস বিএ। এবং নিচের দিকে কাজ করতেছে বি অফ আর, তার মানে বৃষ্টি পড়বে এই দিকে, এই দিকে। এটা যদি থিটা হয় এবং এটা যদি বিসি প্লাস বিএ হয় এটা হবে আমাদের বিসি প্লাস বিএ, বুঝতেছো? তাহলে এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে লিখবা টেন থিটা সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে? তার মানে বিসি প্লাস বিএ ডিভাইডেড বাই ভূমি কত বি অফ আর, বুঝতেছো? তার মানে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আসবে আর টেন ইনভার্স বিসি প্লাস বিএ ডিভাইডেড বাই বি অফ আর। বুঝা গেছে? বলো বুঝা গেছে? বুঝা গেছে এটা? তার মানে লুকের দিক ও বাতাসের দিক যদি বিপরীত থাকে তাহলে তোমার কোনটা আসবে, লুকের বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। বাংলায় লিখলে এগুলোকে বাংলায় কনভার্ট করতে পারবা, লুকের বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। ইজি ব্যাপার সেপার। এই দুইটা কোণ মনে রাখো এবং এই দুইটা কোণই আমরা হিসাব করছি কুলম্বের সাথে, এই দুইটা কোণই আমরা কিসের সাথে হিসাব করছি, কুলম্বের সাথে কোণগুলো হিসাব করতেছি। আশা করি ভাই তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাইতে পারছি। হ্যাঁ, একজন বলছে ভাই আপনি যে টেন থিটার ম্যাথ করায়েন ওই ম্যাথটা আগের সূত্র দিয়ে করা যাইতো না, উপরে সাইন আলফা নিচের কজ আলফা, কেন করা যাবে না? দেখো আমরা যে সূত্র জানি ওইটা দিয়ে করা যাবে, কেন যাবে না? এই যে ভাইয়া দেখাইতেছি, দেখো ভাইয়া তোমাকে দেখাই, এখানে মুছেই দেখাই নাকি? হ্যাঁ এই যে এইটা, ঠিক আছে, এগুলা মুছে ফেলে। ওকে ওকে, তার মানে এইখানে দেখে সূত্রটা। আমরা মনে করো এই যে এই থিটাটা বের করবো, হ্যাঁ, তাইলে আমরা জানি টেন থিটা সমান সূত্র কি, টেন থিটা সমান যার সাথে কোণ, আমরা কোণটা কার সাথে হিসাব করতেছি, বি অফ আর এর সাথে, বৃষ্টির সাথে। তাইলে যার সাথে কোণ সে হচ্ছে নিচে একা বসবে এবং বাকি যেটা আছে এই যে বিসি প্লাস বি এর, এই যে এইদিকে আছে বিসি প্লাস বি এ, বাকি যেটা আছে বিসি প্লাস বি এ, বাকি যেটা আছে ওইটা সাইন আলফা হবে উপরে, ঠিক আছে, এবং কজ আলফা হবে নিচে। তাহলে এখানে আলফা কত, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি বসাও, ঠিক আছে। আর এই যে বিসি প্লাস বিএ এটার কজ আলফা হবে নিচে আর কি, ঠিক আছে। এগুলো তো তোমরা জানো, বুঝতেছ? ওকে, সো বিসি প্লাস বিএ কজ আলফা কাজ করবে নিচে, আলফা এখানে হচ্ছে 90 ডিগ্রি। সেখানে তুমি ভালো করে চিন্তা করো, দেখো সাইন 90 ডিগ্রি মান 1 যদি হয় তাহলে 1 এর সাথে এটা গুণ দিলে বিসি প্লাস বিএই হবে, এবং নিচে আছে বি অফ আর, আর cos 90 ডিগ্রি 0, তাহলে 0 হইলে এটা ডাইরেক্ট কাটা চলে যাবে, তাহলে নিচে আছে বি অফ আর। এখান থেকে আলটিমেটলি আমরা এটাই তো পাইলাম, টেন থিটা সমান বিসি প্লাস বিএ বাই বি আর। যে কোনো সূত্র দিয়ে করবা, ত্রিভুজ দিয়েও বুঝবা, তোমার আগের সূত্র যেগুলো জানো ওইগুলা দিয়ে করতে পারবা। স্যার কিনতে চাইলে দিবেননি কোন প্লিজ? আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে ভাইয়া মানে আমাদের টি শার্টগুলো তুমি কিনতে পারবে না, এগুলো তো ভাইয়া পেশার জন্য করি নাই। তোমার যদি খুব বেশি এটার জন্য পেশনেট থাকো তাইলে ওই যে আমরা একটা কন্টেস্ট দিছি না, ওইটাতে তুমি অংশগ্রহণ করে আমাকে জানাও যে ভাই আমি অংশগ্রহণ করছি। আমি আপনার রেজন্স মেথড যে গ্রুপটা আছে এটাতে আমার ফ্রেন্ড এতজনকে ইনভাইট দিছি, তুমি আমাদের কোর্সেও আছো, ঠিক আছে, সুমাইয়া সুমু, তোমাকে ভাই এটা ফ্রিতে গিফট দিয়ে দিব, ঠিক আছে। কন্টেস্টে উইন না হইলেও তোমাকে দিয়ে দিব, তোমার যদি এত দরকার হয়, তুমি কিনতে চাইতেছো, এটা কেনার জন্য তো করে নেই আর কি, বুঝছো? আচ্ছা সবাই দেখো এই ম্যাটটা কি বুঝছো? বৃষ্টির কনসেপ্ট বুঝছো? বৃষ্টি ছাতা বাতাস এগুলো কনসেপ্ট কি বুঝছো? ইজি না বলো? একদম ইজি কিন্তু। এইবার সবাই কিনবো বলতেছে যাতে ফ্রিতে পায়। হ্যাঁ তোমরা খুব বেশি শয়তান, বুঝছো, খুব বেশি চালাক।
বাতাসের সাউন্ড আসে ভাই, তাহলে ফ্যান কি অফ করে ফেলবো? ফ্যান অফ করে ফেলছে। এবার দেখো, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা দেখো, এগুলা গেল কইবে। ওকে, এইটা দেখো, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। ওই সময়ে সাইকেল চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়িতে ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। ঠিক আছে, ওকে। সো প্রথম কাহিনী কি? এখানে দুইটা কাহিনী হয়েছে। একটা দেখো, শান্ত বাতাসে মানে কোনো বাতাস নাই, উপর থেকে বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, ওকে। এবং সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে, মনে করো এই দিক দিয়ে যাইতেছে, বুঝতেছো? ওকে, আবিদ যাইতেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে সাইকেল দিয়ে। ওকে, তার মানে আমরা যেহেতু এখানে কি বের করব, দেখো আমরা বের করব হচ্ছে, ওকে, সো হঠাৎ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। সো এর আগের কাহিনী, শান্ত বাতাস যখন ছিল, যখন কোনো বাতাসই ছিল না, ঠিক আছে, তখন দেখো যেহেতু আবিদ এই দিকে যাইতেছে, তাহলে আবিদের সাপেক্ষে কিন্তু আমরা বৃষ্টির বেগ কাউন্ট করবো। তাইলে সাপেক্ষে যেহেতু বলবো, তার নেগেটিভ দিকটা কাউন্ট করতে হবে। তার মানে এইটা হবে আমাদের আবিদের নেগেটিভ দিক। আবিদের বেগ যদি বি অফ সি হয়, তাহলে এইটা হবে আমাদের মাইনাস বি অফ সি। হ্যাঁ, এটা 8 কিলোমিটারে। তাহলে এই দুইটার লব্ধি কাজ করবে কোন দিকে? এই দুইটার লব্ধি কাজ করবে এই দিকে। ঠিক আছে, এই দিকে কাজ করবে। এটা হচ্ছে আর। এমনিতেই তুমি জানো, থিটা যদি বের করো টেন ইনভার্স আমরা জানি হচ্ছে লোকের বেগ বাই বৃষ্টির বেগ। ঠিক আছে, এটাই তো লোকের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে এখানে লোকের বেগ বাই বৃষ্টির বেগ যদি বাংলায়ও লিখো, ঠিক আছে, বাংলায়ও যদি লিখো লোক বাই বৃষ্টি, তাহলে ওইখান থেকে আমরা পারফেক্টলি মান পেয়ে যাবো। টেন ইনভার্স লোকের বেগ হচ্ছে 8, বৃষ্টি হচ্ছে 6, তাহলে 8/6। এটা কত আসে তুমি হিসাব করে দেখো। ঠিক আছে, শিফট টেন ইনভার্স 8/6 কত আসতেছে? মেবি সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লাস করাইলে সুবিধা হয় বেশি, বুঝছো? সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লাস করাবো। ওকে, টেন ইনভার্স 8/6, এটা আসতেছে 53.13। ওকে, 13 ডিগ্রি এটা আসতেছে, বুঝছো? ওকে, এইবারে দেখো, যখন বাতাস বওয়া শুরু হয়েছে, তুমি এইভাবে যদি করতে, এটাকে থিটা ধরে করতা, তাহলে টেন থিটা দিয়ে এইভাবে করতে পারতা যে এটা বি অফ সি হলে এটাও বি অফ সি, পরে টেন থিটা মানে চিত্র রেখে হিসাব করে বের করতে পারবা, বুঝছো? ওইটাও পারবা, বাংলায় লিখেও পারবা। এইবারে দেখো, এইবারে সবচেয়ে সহজ জিনিস যে কি বলছে, মানে উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, এটা হচ্ছে বি অফ আর, 6 কিলোমিটার পার আওয়ার, একক লিখতেছি না। এইদিকে আবিদ যাইতেছে, মনে করো লোকের বেগ, আবিদের বেগ বি অফ সি, এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি শুধু 8ই লিখি, একক আর লিখতেছি না। ওকে, এইবার হঠাৎ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতেছে। তার মানে আবিদের চলার বিপরীতে বাতাস বইছে, এইদিকে বি অফ এ বইছে, বাতাস বইছে যার বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে। এবারে দেখো আমরা এখানে কি করতেছি, দেখো এখানে যদি আমরা মেইন সূত্র যেটা তোমাকে ভাইয়া পড়াইছি, যে আবিদের চলার দিক এবং বাতাসের দিক দেখো বিপরীত না, বিপরীত হইলে বলছি না থিটা সমান কি হবে, এখান থেকে ডিরেক্ট বলছিলাম যে থিটা সমান হবে টেন ইনভার্স বিসি প্লাস বিএ ডিভাইডেড বাই বি অফ আর। এটা সূত্র পড়াইছিলাম না, মনে আছে? তাহলে এখান থেকে তো ডিরেক্ট তুমি এটা বের করে ফেলতে পারবা। টেন ইনভার্স বিসি কত, এই যে 8, এটা 2, তাহলে 8 + 2 ডিভাইডেড বাই বি অফ আর হচ্ছে 6, তাহলে এটা কত আসে দেখো। ঠিক আছে, শিফট টেন ইনভার্স 8 + 2 ডিভাইডেড বাই 6 কত আসলো রে? এটা আসছে 59.03 ডিগ্রি, বুঝতেছো? দেখো দুই দিক মানে বলছে যে বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা, না, আগে ধরতে হবে 53 ডিগ্রিতে এবং পরে ধরতে হবে 59 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে একইভাবে ধরলে হবে না, বুঝা গেছে? পুলাপান বুঝছো? ওকে, এইবারে দেখো হচ্ছে এইবার সেম আর একটা ম্যাথ দেখো, সেম ম্যাথ কই পাবো, সামনে দিই মেবি। এই যে এটা দেখো
কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে বৃষ্টি পড়ছিল, ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, বুঝছো? যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু বইত, তাহলে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবে কিনা, পরিমাপ বৃষ্টি বেগে পড়ার পরিমাপ, বুঝছো? মানে ওই যে কোণের কথা বলতেছে আর কি, বৃষ্টি কত ডিগ্রি কোণে বেঁকে পড়বে ওইটা তুমি কোণ বের করবো। তাহলে প্রথম ক্ষেত্রে কি দেখো, যখন বাতাস ছিল না, বৃষ্টি নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাইতেছে, বুঝছো? সো আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট আনলে -20 মিটার পার সেকেন্ড এইদিকে কাজ করবে, এটার লব্ধি হবে এইদিকে, ঠিক আছে? এটা হবে লব্ধি, এটা হবে থিটা। সো থিটা সমান আমরা ডিরেক্ট জানি tan ইনভার্স লুকের বেগ বাই বৃষ্টির বেগ, ঠিক আছে? সো লুক 10, লুকের বেগ 20, বৃষ্টির বেগ হচ্ছে 10। এটা দেখে তুমি হিসাব করো এক্স্যাক্টলি। সো তোমাকে অনেক কনসেপ্ট শিখেছি, সো এখন জাস্ট এইভাবে দেখেই দিই, ম্যাথগুলো করি, তাড়াতাড়ি করে ফেলি, ঠিক আছে? সময় লস করে লাভ নাই। 20/10 এটা কত আসতেছে রে? 63.43 ডিগ্রি, বুঝতেছো? ওকে, আর এটা হচ্ছে মানে বাতাস শুরু হওয়ার আগে। পরে কি বলছে, গাড়ির গতির বিপরীতে 25 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। তাই দেখো, বৃষ্টি পড়তেছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, লোক যাইতেছে এইদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, বুঝতেছো? লোকের বিপরীতে বাতাস বওয়া শুরু করছে, তার মানে 25 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে বাতাস বওয়া শুরু হয়েছে, বুঝছো? এটা বাতাসের বেগ, এটা হচ্ছে লোকের বেগ b(c), এটা হচ্ছে বৃষ্টির বেগ b(r). ওকে, তাহলে আমরা আমাদের স্বাভাবিক সূত্র যেটা তোমাকে শিখেছিলাম, এখান থেকে থিটা বের করবা, থিটা হবে tan ইনভার্স b(c) প্লাস b(a) ডিভাইডেড বাই b(r). এই সূত্র কেন বসাইলাম? কারণ হচ্ছে লোকের বেগের বিপরীত দিকে বাতাস প্রবাহিত হওয়া শুরু করছে, এজন্য। তো এখান থেকে তুমি মান বসাও, tan ইনভার্স কি হবে ভাইয়া? b(c) কত? b(c) কত? কইলো কই এই যে এটা 20, এটা হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 20 প্লাস 25 ডিভাইডেড বাই b(r), বৃষ্টির বেগ হচ্ছে 10। সো এখান থেকে তুমি হিসাব করো কত আসে, শিফট tan ইনভার্স, ওকে, 20 প্লাস 25 ডিভাইডেড বাই 10। এই যে এটা কত আসতেছে দেখো, এটা আসতেছে 77.47 ডিগ্রি। দুই ক্ষেত্রে তো সমান না, সমান আছে? সে কি সমানভাবে দেখছে? না। ওকে, তাহসিন শাম্মী ভাইয়া ক্লাস কি বুঝতেছো? একজন বলছে ভাইয়া ঘুম ধরছে, কেন ঘুম ধরবে রে বেটা? ওকে, এটা যদি একটু হচ্ছে আমরা ঠিকঠাক ভাবে চিন্তা করে করি, তাহলে এক্স্যাক্টলি যদি এইভাবে করি, দেখো তাহলে দেখো আমাদের বিয়োগ এই দিকে কাজ করতেছে, তাহলে আমরা যখন এটা কাউন্ট করব, যে তোমার যেহেতু b(c) এই দিকে কাজ করতেছে, তাহলে লোকের সাপেক্ষে যখন কাউন্ট করবো, তখন তো এটার b(c) এর নেগেটিভ দিকটা কাউন্ট হবে, এইদিকে হচ্ছে b(c) কাজ করবে, ঠিক আছে? যেহেতু সাপেক্ষে, তার মানে b(c) এই দিকে কাজ করতেছে, b(a) এই দিকে কাজ করতেছে, তাহলে এই দিকে মোট কাজ করতেছে b(c) প্লাস b(a), ঠিক আছে? এটা তাহলে এইদিকে বৃষ্টি, এইদিকে মানে লোক প্লাস বাতাস, তাহলে লব্ধি হবে এই দিকে, বুঝছো? এটা যদি থিটা হয়, তাহলে কি হবে দেখো, এটা bc প্লাস ba হইলে এটা হবে bc প্লাস ba, বুঝতেছো? এইভাবে চিত্র থেকে করলে এইভাবে করতে পারবা, না এলে হচ্ছে আরো তো আছে, সূত্র দিয়েও ডিরেক্ট করতে পারবা। তো এখান থেকে দেখো tan থিটা আসবে ডিরেক্ট, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তো এইটা, ঠিক আছে? এটা তো b(r), বুঝতেছো? তাহলে bc প্লাস ba ডিভাইডেড বাই b(r). পরে এখান থেকে থিটা বের করে ফেলবা, tan ইনভার্স, অনেকভাবেই তো দেখাইলাম, bc প্লাস ba ডিভাইডেড বাই br। ওকে, চাইলে এটা তুমি হচ্ছে ওই যে আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দিয়ে করতে পারবা। সো এটা করলে এইটাই আসবে, বুঝছো? আর আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দিয়ে করলে কিরকম হবে ভাইয়া দেখাই। আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দেখো, আয়ত একক ভেক্টর আমাদের বলছে না যে মানে হচ্ছে লোকের বেগ এদিকে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা বলছে বৃষ্টি পড়তেছে নিচের দিকে b(r) সমান 10 মিটার পার সেকেন্ড। এবার তুমি এটা চিন্তা করো, এবং বাতাস বইতেছে এইদিকে b(a) কত? 25 মিটার পার সেকেন্ড। বুঝা যাইতেছে বলো জিনিসগুলা? ওকে, সো তুমি এখানে দিক চিন্তা করো, মনে করো এইটা হচ্ছে আমাদের x অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে x অক্ষ, ওকে, বুঝা গেছে? এবং এটা হচ্ছে y অক্ষ, এটা y অক্ষ চিন্তা করো, বুঝেছো? এইভাবে চিন্তা করো, তাহলে দেখো এটা যদি আমাদের x অক্ষ হয়, এটা হবে x প্রাইম, এটা যদি y অক্ষ হয়, এটা হবে y প্রাইম, বুঝতেছো?
তাহলে আয়তন একক ভেক্টর দিয়ে যদি করি আমরা, তাহলে এই দিকে হবে পজিটিভ পজিটিভ, আর এই দিকে থাকলে হবে নেগেটিভ। উপর দিকে হইলে পজিটিভ, নিচের দিকে হইলে নেগেটিভ। এক্স অক্ষের দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষে হচ্ছে জেড জে ক্যাপ, এগুলো তো তোমরা জানো। ওকে, এ কারেন্ট কি চলে গেছে? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, তাহলে তো এখন ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, তাইলে আর সমস্যা নাই, আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি, একদম শেষেই, বুঝছো? একদম শেষে চলে আসছি, তো সমস্যা নাই, ঠিক আছে? একদম শেষে চলে আসছি, আর এখানে হবে না। ভালো থাকো সবাই। এইটাই যদি আয়তন একক ভেক্টর দিয়ে দেখাইতাম শুধু, আর কোনো কিছু না, আর সব কিছু ঠিকঠাক আছে। ভালো থাকো, আজকে ক্লাস এতটুকুই। বৃষ্টি টিষ্টিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এক্স্যাক্টলি, বুঝছো? ভালো থাকো, নেক্সট ক্লাস এগুলো দেখাবো না, আর একটু 1-2টা ম্যাথ বাকি আছে। আল্লাহ হাফেজ।